এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। অসাধারণ এক কথায়, আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান, বলার অপেক্ষা রাখে না। এবং এই গানটার ভিউ যদি বলি 7 মিলিয়ন প্লাস ইউটিউবে। ওকে, দুজনেই গানের শিল্পী আজকে আমার সামনে, দুজনের সাথে অনেক গল্প আড্ডা হবে, তবে গান শুনবো অনেক। ঠিক আছে, আয়োজনটা একটু শুরু করে আসি। দর্শক সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনের সাথে আছি আমি শাহরিন জেবিন। আর আমার আজকের দুই অতিথি দুজন সঙ্গীত শিল্পী, বেলাল খান এবং আতিয়া আনিসা। মানে আয়োজন তো বেলাল ভাইয়ের গানের সাথে শুরু হয়েই গিয়েছে এবং খুবই জনপ্রিয় একটা কাভার সং। এবং বেলাল ভাই যখন গানটা গেয়েছে এবং সেটা যখন মানে শ্রোতারা শুনেছে, তখন যেন গানটা আরো অন্যরকম হয়ে গিয়েছে। আসলে মূল গানটির শিল্পী ছিলেন SM শরৎ এবং গানটির গীতিকার সুরকার আমিনুল ইসলাম। ওনাদেরকে খুঁজে বের করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। আচ্ছা, অনেক পুরনো গান। গানটা আমার মানে আমি ফার্স্ট আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম, ও গাচ্ছিল এরকম আনমনে, আমার শুনতেই না খুব ভালো লাগছিল। তো আমার ইচ্ছা হচ্ছিল, হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছিল এই গানটা আমি আমার নিজের মতো করে গাবো। তো একেবারেই অন্য একটা গানের ফাঁকি স্টুডিওতে কাজ, মানে রেকর্ডিংয়েই ভেতরে খুব অল্প সময়ের মধ্যে শুধু পিয়ানো দিয়ে গানটি গাওয়ার পর নিজের কাছে নিজের শুনতে আরাম লাগে না, এরকম কিছু কাজ তো হয় আনিসা। তো গানটা শুনছি আর মনে হচ্ছে যে গানটা রিলিজ করে দেই, কিন্তু ওনাদের অনুমতি তো একটা বিষয়। যাই হোক, তো ফাইনালি আমি ওনাদের পারমিশন নিয়েই গানটি মানে ইউটিউবে রিলিজ করার পর, ফেসবুক রিলিজ করার পর সব জায়গা থেকে সবাই বলছে গানটি শুনে খুব সবার খুব পছন্দ হয়েছে। আসলে একদম বলে না এক কথায় কলিজায় টান দিয়ে দেয়, এরকম একটা বিষয়। আচ্ছা, আনিসার কাছে যদি আসি, যদি এই মুহূর্তে বলি যে একটা কাভার করা গান নিজের পছন্দের, মানে নিজের পছন্দের একটা গান কাভার করে শোনাতে, কোন গানটা শোনাবে আনিসা? চিন্তার মধ্যে ফেলে দিলে, নিজের পছন্দের তো অনেক গান রয়েছে। একটা শুনি না, একটা কাভার করে আনিসার কণ্ঠে শুনি। আচ্ছা, আমি রুনা লায়লা ম্যামের একটি গান। ওকে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। বাহ, অসাধারণ। এই গানটাও শুনতে ভালোই লাগছিল। আসলে দুইজন গানের শিল্পী যখন পেয়ে যায় না, তখন ওই দিনটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে যায়।
মজা মজার গান শুনতে পারি, পছন্দের গান শুনতে পারি। আনিসা, মানে আনিসাকে যদি বলি যে অনেক গায়িকা কিন্তু নায়িকা হয়ে যাচ্ছে এবং আনিসা ভীষণ সুন্দরী, তাই না? হ্যাঁ একদম। আনিসা কবে নায়িকা হবে? জানি না। আমি তো দেখি ওর মিউজিক ভিডিওতেও মাঝে মাঝে নায়িকার হ্যাঁ, রোলটা নিজের প্লে করে। আমার নিজের মিউজিক ভিডিওতে আমি নিজেই নায়িকা হয়ে যাই সেক্ষেত্রে। আর অ্যাক্টিং এর ইচ্ছে আছে, ছোটবেলা থেকেই ছিল, বাট আমি আচ্ছা। সবসময় চেয়েছিলাম সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে, যেহেতু এখন এটা হয়ে গিয়েছি, ইনশাআল্লাহ ভালো ডিরেক্টরের ডিরেকশনে কাজ করার সুযোগ পেলে অবশ্যই। ওকে, যদি অভিনয়ে আনিসাকে আমরা পেয়ে যাই, আনিসার যেহেতু ইচ্ছে আছেই এবং সে ভীষণ গুণী কণ্ঠশিল্পী এবং আমরা আশা করছি যে সে খুব দারুণ অভিনয় করবে, আনিসার কাছে যদি জানতে চাওয়া হয় যে অভিনয়ে নায়ক হিসেবে কাকে চায় সে? স্পেসিফিক কেউ নেই আসলে, সেটা ডিরেক্টর বুঝতে পারবে। ছোট script, পর্দা বা গল্প বড় অনুযায়ী। পর্দা যেটাই হোক। আমার সবাই ভীষণ পছন্দের। আমি একজনের নাম শুনি না। আমি বলছি, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার অনেকগুলো প্লেব্যাকে কাজ করা হয়েছে। আচ্ছা। সাকিব খান ভাইয়ের ফিল্মে আমি গান করেছি, সিয়াম ভাইয়ের ফিল্মে গান করেছি, আর আরিফিন শুভ ভাইয়ের ফিল্মে গান করেছি। তো ওনারা সবাই, ওনাদের মধ্যে যে কোনো একজন হলেই হবে। ওকে, যেটার সঙ্গে তাহলে কাজ করা আনিসার হয়েছে ইচ্ছে আমার। শাকিব খান, সিয়াম আহমেদ এবং আরিফিন শুভ। ওকে, ভেরি গুড। মানে আনিসার কাছে তো শুনলাম সে নায়িকা মানে নায়িকা হিসেবে যখন আত্মপ্রকাশ করবে, বিপরীতে কাদেরকে নায়ক হিসেবে চাবে, তাই না? আমি যদি একটু বেলাল খানের কাছে জানতে চাই যে রোমান্টিক কোনো গানে বিপরীতে সে কাকে যাবে? ও মাই গড, বলবো এবার। আমি তো ইউজুয়ালি এটা করি না, মানে এই পারফর্মটা আমার কাছে মানে সহজাত না। আমি স্ক্রিনে যদি খুবই হয়ে যায় আনকমফোর্টেবল। আসলে সেই ক্ষেত্রে নায়িকা চাবো না হয়তোবা, আমার মানে সহশিল্পীকেই সাথে চাইবো। কাকে? সেটা যাদের সাথে রেগুলারই গান করা হচ্ছে। কিন্তু আমি সেখানে তো অপশন নায়িকা দিয়েছি। নায়িকা হলে একটু রিস্ক হয়ে যায়, কারণ না, আমি রিস্ক হয় না, আমি শুনতে চাই একটু। আচ্ছা যখন হব সেই সময়ে কারা ভালো আগে করছে। আমি শুনতে চাই বেলাল খানের কাছে যে রিস্কটা কি, তারপরে শুনতে চাই যে আসলে নায়িকা হলে এরা থাকতে পারে তালিকায়। স্ক্রিনে আমার সাথে কাকে মানাবে সেটা তো আসলে ডিরেক্ট রিয়েল পয়েন্ট। তো মানে বেলাল খানের চাওয়াটা কি সেটা জানতে চায় দর্শক। বেলাল খানের পছন্দের নায়িকা কে জানতে চায় দর্শক, এরকম কিছু? ভেরি রিসেন্ট আমার বুবলির অ্যাক্টিং খুব ভালো লাগে। বাহ, ভেরি গুড। ওকে, বুবলি, আমি পেয়ে গেছি উত্তর। এই জায়গা থেকে আনিসা মানে ভীষণ কিউট একটা মেয়ে, সহজ সরলভাবে মনের সব কথা হ্যাঁ, ইচ্ছেগুলো বলে বলে দিয়েছে। ফেলে। ওকে, কনসার্ট তো করা হয় তাই না, দুজনের অবশ্যই করা হয়, তো সেই জায়গায় কনসার্টের মজার ঘটনা আগে শুনতে চাই একটু। আচ্ছা, আমার প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল শো করা হয়েছে, এটা আমার ক্যারিয়ারে একদম প্রথম। অস্ট্রেলিয়া মেলবোর্নে আমি পারফর্ম করেছি, সো এটা আমার ক্যারিয়ারে অনেক সুন্দর একটা মোমেন্ট। আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যে ওখানে দর্শক আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে কিনা বা আমার গান পছন্দ করবে কিনা। কিন্তু যখন আমি আমার নিজের গান গাচ্ছিলাম চলনিরালায়, তখন আমি দেখছিলাম অডিয়েন্সে যারা বসেছিল তারা অনেক এনজয় করছে, অ্যান্ড খুবই থাকে না যে মন খুলে তারা গানটি গাইছে, ওই মোমেন্ট আসলে আমি একদম কখনো ভুলতে পারবো না। তো এত ভালো লেগেছিল আমার। এবং তারা যখন আমি স্টেজ থেকে আমি পারফর্ম করে নামলাম, তারা সবাই ব্যাক স্টেজে, তাদের মধ্যে কিছু মানুষ ব্যাক স্টেজে আসলো, এসে আমাকে অনেক অনেক শুভকামনা জানালো। এরপর আমি পুরো পারফরমেন্স দেখার জন্য স্টেজের সামনে যেয়ে বসেছিলাম যে সবার পারফরমেন্স দেখবো। দেন ওরা সবাই আমাকে অনেক আদর করলো, অনেক সুন্দর করে বললো যে তুমি খুব সুন্দর গান গাও, তোমার গানটা আমরা শুনেছি। তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে যে দেশের বাইরে যে নিজের মৌলিক গান এর জন্য এত ভালোবাসা আমি পেয়েছি, এটা আসলে ভুলবার মতো নয়। ওকে, আমি একটু বেলাল খানের কাছে শুনতে চাই যে কনসার্টে ঘটে যাওয়া মজার একটা ঘটনা। আমি দুটো ঘটনা শেয়ার করি, একটা একটু পুরনো, একটা ভেরি রিসেন্ট। পুরনো ঘটনাটা দেশের বাইরে আমেরিকাতে, ওই শোতে আমি, কাজী শুভ এবং জিমস ভাই আমরা পারফর্ম করবো, রুমি ভাইও ছিল। যাই হোক, তখন আমার সদ্য ওই ক্যানোরে চলে গাড়ি স্টেশনে, অচেনা স্টেশনে এই আচ্ছা। গানটা জাস্ট কেবল পপুলার হচ্ছে আর কি। তো গান করতেছি, অনেক গান আমার যে লিস্টে যে গানগুলো ছিল সেগুলো করছি। তো একজনে শুধু এই অডিয়েন্স থেকে বারবার শুধু স্টেশন বলে চিল্লাচ্ছে। আমি না আসলে শুনতে পাচ্ছিলাম না, স্টেশন বলে চিল্লাই, কারণ গানটার দেশে কেবল রিলিজ হয়েছে, ওইখানে এই গানটার রিকোয়েস্ট আসবে এটা আমার মানে ধারণাই ছিল না। সে একদম নন স্টপ মানে বলে যাচ্ছে ওই গানটা। পরে একজন এসে বললো আমার কানে কানে যে এই নামে তোমার কোনো গান আছে কিনা। আমি খুব মানে শুনতে পারছিলাম না, ক্রাউড তো। বললো হ্যাঁ এটা তো আছে, একদম নতুন গান, ওইটা একটু হলেও গাইতে হবে। গাওয়ার পর গাওয়া শেষ, তো উনি আমাকে ব্যাক স্টেজে এসে 100 টাকার একটা মানে ডলার নোট আর কি, আচ্ছা, $100 আর কি,
সেটা আমাকে দিচ্ছে কয়টা আমার পক্ষ থেকে এই গানটা আমার বাবা এবং আমার ফ্যামিলির লোকজন সবাই খুব পছন্দ করছে, এই গানটা আপনি গাইছেন, এটা আপনি রাখেন। তো রাখবো না, পরে অ্যারেঞ্জারে ওরা বললো যে না, এটা টোকেন অফ লাভ, এটা রেখে আসলে দেবো। সে ওটা ভালোবেসে আমি দিচ্ছে, এখনো হ্যাঁ, রেখে দিয়েছি। তো এক ঘটনা রিসেন্ট ঢাকার বাইরে এই ময়মনসিংহের এদিকে একটা ওপেন এয়ার শো, সেখানে শো শেষের দিকে দু একটা কথা বলে তো আমরা শেষ করি, আয়োজকদের ধন্যবাদ দিই, এরকম কথা বলছি। তো একজন একদম স্ট্রেট দেখছি যে হুড়মুড়িয়ে সামনের দিকে এগিয়ে আসছে, কিছু একটা করে ফেলবে আর কি। তো একদম ক্লোজ আসার পর সিকিউরিটি যখন চেপে ধরছে, তো আমি একটু অভয় দিলাম যে কি বলতে চাই শুনি, আমি মাইক্রোফোনটা একটু এগিয়ে দিলাম। পরে সে তার দুটো স্বপ্ন, আমার গান আমাকে শোনাবে, এক লাইন হলেও আমাকে শুনতে হবে। কোন গানটা শুনিয়েছিল পরে? পাগল তোর জন্য। Wow. আমি আচ্ছা, ধরলাম, সেটা শোনাইলো, তারপর সে চলে গেছে। দারুণ। আর সুইট, খুবই মানে সুইট। পাগল তোর জন্য এর গানটা মানে পাগলামি করেই ভক্ত এটা শুনিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি একটু আনিসের কাছে শুনতে চাই যে এমন কোন ভক্তের পাগলামি কি আছে মেমোরিতে? আমার একজন আমি এটা কখনো বলি না কেন, কারণ এটা উৎসাহ পেয়ে যদি আরো মানুষজন করে, বাট এটা আমার একদমই পছন্দ হয়নি। সে আমার নাম হাত কেটে লিখেছিল, আমার একজন ভক্ত। my সো হ্যাঁ, goodness. এটা আমার জন্য এটা খুবই সুন্দরী গায়িকাদের তো এটা হতেই পারে। এটা একটা অ্যাডভান্টেজ বলা বাট যায়। আমি এটা পছন্দ, আমি খুবই রাগ হয়েছিলাম এবং আমি তার সাথে পরে আর কখনো এমনি যতটুকু যোগাযোগ করতাম সেটা, কারণ আমার কাছে এটা, কারণ নিজেকে ক্ষতি কষ্ট দিয়ে এটা তো ভালোবাসা No. এক্সপ্রেস করার কোনো মানে হয় না। তো এটা খুবই উইয়ার্ড পাগলামি Another? ছিল। এর বাইরে? এর বাইরে অনেক সুইট সুইট ছিল। আমার একজন নাম হচ্ছে, ওর নাম আলিফা, আমার আচ্ছা। একজন পাগল ভক্ত। ও নিজের হাতে আমার জন্য কাঁথা আছে না, কাঁথা বুনেছিল নিজের হাতে সেলাই করে, এবং বাহ। আমার জন্য একটা জামাও সে সেলাই করেছিল নিজের হাতে, একদম পুরো পুরো জামাটা কাজ করেছিল, এবং ওই কাঁথাটার মধ্যে আমার নাম লিখে দিয়েছিল যে আপু, আরিশা আপু, আমি তোমায় ভালোবাসি, পুরা লেখাটাও নিজে সেলাই করে হাউ দিয়েছিল। সুইট। হ্যাঁ। এই ধরনের সিন কিন্তু বাংলা সিনেমায় আগে পেতাম, তাই না? ও খুবই ভালোবেসে আমার- একদম হ্যাঁ। সেলাই করে লিখে একদম দিয়েছে। বড় মানে আমাকে সবসময় বলে তুমি আমার বড় বোন, মানে আমার গান খুব পছন্দ করে। আচ্ছা, আরো আচ্ছা। একজন রয়েছে আসিফ, ও একদম ও পাগল, আমার সব কাজ মানে আমার কোন কাজ কবে বের হবে আমার থেকে বেশি ও খেয়াল রাখে সবকিছু, এবং আমার যতগুলো অ্যাচিভমেন্টস হয়েছে তো ওরা অনেক বেশি খুশি হয়েছে সবাই। বাহ, দারুণ। আচ্ছা, আগে তো টাকা দিয়ে অডিও ক্যাসেট বা সিডি কিনে গান শুনতে হতো, তাই না? তো তারপরেও কিন্তু কোন গান কখন রিলিজ পাচ্ছে সেটা শ্রোতারা জেনে যেত। তো এখন যেই পরিমাণে গান রিলিজ পাচ্ছে, সেই পরিমাণে গান কি মানে শ্রোতাদের কাছে কি সেই পরিমাণে পৌঁছাচ্ছে? প্রপার অ্যান্সারটা দেওয়া একটু একটু জটিলতা আছে, কারণ অনেক ভালো গান ঠিকমতো রিচ হয় না, আবার যে গানটা নিয়ে আমাদের খুব বেশি মানে এক্সপেকটেশন নাই, সেটা দেখা গেল হ্যাঁ, সেটা এমন ভাবে সয়লাভ হয়ে এমন গেছে, ভাবে সাড়া পেয়ে গেল যেটা পুরোটাই আনএক্সপেক্টেড। এরকম তবে অনেক ভালো গান আমার মানে হ্যাঁ কোনো না কোনো ভাবে বিভিন্ন ইস্যুতে পেছনে পড়ে যায়, রিচটা হয় না, সামনে আসে না। বাট আমার মনে হয় সেক্ষেত্রে পুরো টিমকে যে গানটা যখন রিলিজ পাবে, ওই গানের লিরিক্স যারা লিখেছেন শুরু করে সুরকার যারা, গানের যারা সবাই মিলে যদি একসঙ্গে প্রমোট করে, আমার মনে হয় সেটা হয়তো আর একটা কিছুটা ভালো- টেকনিক্যাল এখন কেন ইস্যু এত থাকে, ল্যাকিংস হয়ে গেল? না কিছুটা টেকনিক্যাল ইস্যু আছে। একটা নতুন ইউটিউব চ্যানেল, তাদের যদি সাবস্ক্রাইবার কম হয়, কিংবা তাদের চ্যানেলের রিচটা যদি মানে নিউ হয়, কিংবা কি বলে প্রপার ক্যাম্পেইনটা যদি না থাকে, অথবা সেটার যদি একটা শুধু লিরিক্যাল ভার্সন হয়, কারণ মিউজিক ভিডিও হলে, কমপ্লিট ভিডিও হলে সেটার এক ধরনের রিচ থাকে ইউটিউবে, আবার লিরিক্যাল হলে এক ধরনের রিচ থাকে, এরকম কিছু টেকনিক্যাল ইস্যু আছে। কোনটা শুনবো, চলো নিরালায়? চলো নিরালায় আমি অনেকবার গেয়েছি, আজকে চলো নিরালায় না গাই। আচ্ছা। আমি রিসেন্ট আমি একটা শর্ট ওয়েব ফিল্মে গান করেছি, আচ্ছা। দুঃখিত ওয়েব ফিল্মে। ও বেচারা মন, ওই গানটি আমার নিজের ভীষণ পছন্দের, ওই গানটি একটু করে গাইছি। গানটি সুর সঙ্গীত করেছেন জাহিদ নীরব, আমি এবং জাহিদ নীরব গেয়েছি। মন ওরে বোকা মন, তোর হলো কি এমন, শোন ও বেচারা মন, তার হলি রে কখন, ওরে মন বল না, বল তুই কি চাস, কেন রে বারবার তুই তার হয়ে যাস, ওরে মন বল না, বল তুই কি চাস।
তার হয়ে যাস হা হা আহা আহা হা হা আহা আহা দুজন কণ্ঠশিল্পীর সামনে, তাহলে দুজন যখন আমার সামনে আছেই, তো কেন না একটা গেম হবে না আজকে? দুইজন দুজনের দিকে তাকিয়ে ফেলছে এবং খুবই কমন একটা গেম, ছোটবেলায় আমরা অনেক খেলেছি এবং দুজনের প্রফেশনের সাথেও সেই জায়গাটা জড়িয়ে আছে। গানের কলি খেলবো। আচ্ছা আচ্ছা, একজন গান গাইবে, শেষ হবে মানে শেষ অক্ষর থেকে আবার। তার আগে একটা কোশ্চেন, আমরা ছোটবেলায় যত গেম খেলছি সেখানে কিন্তু পুরস্কার থাকে, আজকে আছে? অবশ্যই আছে। ওকে ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। কে শুরু করবে? ভাইয়া শুরু করো। এটা তো আমরা তো সবসময় বাসায় খেলেছি, যে কোনো ধরনের গান গেতে পারতাম, হ্যাঁ, আমরা তো যে টিভি কোনো। শোর সামনে না না যে কোনো গান গাওয়া যাবে না। যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। র। কাউন্টডাউন দিব কিন্তু। না না দাঁড়াও, গাচ্ছি একটু। রাত নিখুঁত বাহ, বসে আছো তুমি, দক্ষিণের জানালা খুলে, যত নির্বাক অভিমান মনে, আশাটুকু নীলাম তোলে। ল দিয়ে। উফ, দারুণ লাগতেছে। ওকে, করে নিয়ে যাবো। এই মুহূর্তে একটু পয়েন্ট ছিনিয়ে নেবার প্রচেষ্টা চলছে। 3 সেকেন্ড আনিসার আর একটু দাও। 1 এবং আনিসা পয়েন্ট নিতে উন্মুখ। 3 লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। আবার হলো? ও খোলো, আবার হলো। না খোলো ও ও হবে। ওকে, ও হবে। ও আমার ভাবছিলাম আমার পছন্দের গান। বন্ধু গো, খুব সহজে পেয়ে যাচ্ছে। চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। র। বাসা। ওকে, টিক টিক 1 টিক 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 টু। টিক 2 উফ, আমার সোনার দাঁড়া যেতে হবে এই গানটা গাওয়া। আমি তোমায় ভালোবাসি। গানের কলিতে এটাই করতাম, কোনো গান খুঁজে না পেলে। এবার কি ই? ই হ্যাঁ, বাসি, হ্যাঁ। ই। ইশারায় ও কি রেডি থাকে সব? শিশিয়ে অটো একদম। আমাকে ডেকো না, কামনা চোখ নিয়ে আমাকে দেখো না। টিক টিক 1 নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। কি ও হলো? কেউ 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 রসুগার হবে। এইবার দেখি আনিসা এতক্ষণ ও, শুধু রসুগার কিভাবে কাউন্টডাউন হয়? দিয়ে নিজে ছিনে না নিতে না চায়। না কেউ ও ও কেউ, হ্যাঁ। হ্যাঁ। ও পাখি তোর যন্ত্রণা শেষ আমার আমি। তো প্রাণে সয় না, যখন তখন তোরে জ্বালাতন আমরা শেষ ভালো করবো, হ্যাঁ? লাগে না। না ওকে, মানে এই গানটা না আমার আব্বুর ভীষণ পছন্দের। আমি ছোট থেকে আব্বুর কণ্ঠে আমারও এটা ভীষণ শুনতে শুনতে বড় হয়েছি। আর দুইজন যখন গানের শিল্পী আমি আসলে জিতছি, কারণ হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি বলে দিচ্ছি। বলো তুমি, আমি জিতছি। একদম হ্যাঁ, একদম আচ্ছা, কিন্তু ওরা তাই। জিতিয়ে দিল। এটা কিন্তু আমার- সে ডিজার্ভ করে। হ্যাঁ, এটা আমি ওরে জিতিয়ে দিলাম, আর তুমি আমাদেরকে তুমি আমাকে কিভাবে যৌথভাবে জিতাইছো? জিতিয়ে আমি দাও। নিজের অবশ্যই যোগ্যতায় অবশ্যই জিতছি। দুজনের জন্য প্রাইজ আছে। প্রোগ্রামটা শেষ হোক, সেটা দিব আমি, বাট আবার একটু গল্প আড্ডায় ফিরি। গানের শিল্পী নিয়ে এটাই আসলে বিপদ। এমন একটা গেম দিয়েছি যে দুজন অনগোয়িং চলতেই থাকবে, কেউ থামতে পারবে না, থামার আসলে সুযোগ নেই। ওয়েল,
আমি একটু বেলাল ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই, একটু গানের বাস্তব চিত্র নিয়ে কথা বলতে চাই। যে অনেকেই কিন্তু বলে যে গানে সবচেয়ে বেশি পলিটিক্স হয়, ঘটনাটা আসলে কি? কেমন করছেন না? হ্যাঁ, হ্যাঁ, হয় হয়তোবা। হয়তোবা। হ্যাঁ, না হলে একটা রিউমার কি শুধু শুধু মানে ছড়িয়ে যায় না? পলিটিক্স সব ক্ষেত্রে সব ক্ষেত্রেই জায়গায় হয়। যেখানেই মানে অনেক মানুষ একসাথে কাজ করে একই প্রফেশনে, সেখানে তো একটা কম্পিটিশন থাকে অলিখিত হলেও। কিন্তু বলে যে গানেই বেশি আর হয়। যেখানে কম্পিটিশন সেখানে তো পলিটিক্স হবেই, এটা মানে ভেরি ট্রু। তো হয় আমার কি বলে, তুমি শিকার হয়েছো এরকম কিছু? আমার প্রশ্ন সে করে দিচ্ছে নিজে উত্তর না দিয়ে। না, আমি হয়েছি, কম বেশি তো হয়েছি। যে দেখা গেল একটা সিনেমার গান আমার গাওয়ার কথা ছিল, এক দুদিন সব কিছু মানে কনফার্ম, দুদিন পর গিয়ে দেখি যে সেই মানে তখন হয়তো বা এমন হয় যে সিনেমার গানটা মিউজিক আমার করা না, কম্পোজার আমি না, XY, যেটা আমার শুধু ভয়েস ডাব করার কথা। তো একটা ডেট ফিক্স হলো, তারপর আর যোগাযোগ করে না, যোগাযোগ করছে না। দুদিন যে ডেটে ভয়েস দেওয়ার কথা ছিল ওই ডেটে আমি তাকে নক করি, সে ফোনও রিসিভ করছে না। অথচ সেই আগে কন্ট্যাক্ট করেছিল। হ্যাঁ, সেই কিন্তু মানে ফার্স্ট কন্ট্যাক্ট করেছিল। তখন কিছুদিন পর দেখি পত্রিকায় XYZ গেয়ে ফেলছে। তো সেখানে কোনো দুরভিসন্ধি থাকলেও থাকতে পারে, যেহেতু আমি জানি না। হয়তো বা দুটো অপশন হতে পারে, যে কোনো একটা গেম হয়েছে অথবা আমার চেয়ে বিকল্প কাউকে সে খুঁজে নিয়েছে। যাই হোক, দুটোই আচ্ছা হতে পারে। মানে আতিয়া আনিসার কাছে যদি একটু জানতে চাই, খুব কম সময়ের ক্যারিয়ার, তাই না? তো কখনো কি পলিটিক্সের শিকার হতে হয়েছে, বা কি মনে হয় এই আমি জায়গাতে? আসলে এগুলা বুঝি না, বিশ্বাস করো, আমি একদম বুঝি না। আমার সাথে এরকম হয়েছে, ফিল্মের গান আমি আগে হয়নি, বাট রিসেন্টলি এটা হয়েছে যে ফিল্মের গান আমি গেয়ে ফেলেছি। ফিল্ম রিলিজের 2 দিন আগে অন্য একজন সেটা দেখলাম যে গেয়েছে, বা তারটা পাবলিশ হয়েছে, আমিও সেটা শিকার হয়েছি। সেটা পলিটিক্স কিনা আমি জানি না, হতে পারে যে আমার ভয়েস সেখানে ম্যাচ করেনি ফিল্মের সঙ্গে। না, আমরা কিন্তু বিষয়টাকে এভাবেই দেখি, কারণ আমরা যখন আমি সবসময় কাজে পজিটিভ থাকতে পছন্দ করি, কারণ যেহেতু এটা আমার কাজ, যেটুকু আমার সেটুকু তো আমার থাকবেই। আর আমরা পাশের দেশের নিউজও তো দেখি, যেখানে অরিজিৎ সিং একটা ভয়েস দিয়েছিল, কিন্তু ছবি রিলিজ হওয়ার পর দেখা গেল সেখানে রাহাত ফাতেলির ভয়েস। তো যেখানে এত বড় ইন্ডাস্ট্রিতে এটা হয়, সেখানে আমরা ছোট ইন্ডাস্ট্রিতে কিন্তু পাশের দেশে কিন্তু আমরা এটাও দেখি, খুব পজিটিভলি নিউজগুলো করে এবং যে ওরা এটা নিয়ে এই গানের জন্য সে কণ্ঠ দিয়েছিল, এটা হয়নি, পরে সে গেয়েছে। এবং ওরা এটা ইজিলি বলে যে আমি গিয়েছি, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না, কারণ শেষ পর্যন্ত আমার ভয়েসটা নাও থাকতে পারে। ওরা কনফিডেন্টলি এটাই বলে। তো সিনেমার ব্যাপারটা এরকম। আর সিনেমার বাইরের যে সেখানে অডিও ইন্ডাস্ট্রিতে খুব বেশি এরকম না হলেও শোতে এরকম হয়, একজন একজনকে কেচি করা। আমি এই জায়গাটাই জানতে চাচ্ছি যে কনসার্টে নিশ্চয়ই পলিটিক্স হয়। হ্যাঁ, এরকম হয়। একটু শুনি না। এখানে আসলে হয় কি, যদি ফ্র্যাঙ্কলি বলতে হয়, যে মিউজিশিয়ান দের একটা ঘরানা থাকে, ওখানে তার পছন্দের কিছু কমফোর্ট আর্টিস্ট থাকে, তার কাছে যখন শো আসবে, কারণ সব শো তো আর্টিস্টের কাছে আসে না, কখনো অ্যারেঞ্জের কাছে আসে, কখনো মিউজিশিয়ানদের কাছে আসে। তো অ্যারেঞ্জার কিংবা মিউজিশিয়ান যার কাছে শোটা আসুক, ফার্স্ট মানে নকটা, তো সে তার কমফোর্ট জোনে থেকেই কয়েকজনের নাম প্রস্তাব করবে। এর চেয়ে বেটার অপশনও যদি ক্লায়েন্ট বলে, না ওর তো এখন চলে না, আরে ওর চেয়ে এটা বেটার, সে একটু পুশ করার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক। এটা হয়তোবা আমি আমার কথা বলবো যে কোনো একটা কাজের ক্ষেত্রে যেখানে আমাকে ফ্রিডম দেওয়া হয়, সেখানে কিন্তু আমার সাথে যে যার বেশি কমফোর্ট অথবা যার সাথে আমার বোঝাপড়ার জায়গাটা ভালো, আমি কিন্তু তাকেই প্রেফার করব। এটা মানুষের মানে কি বলে একটা নেচার বলতে পারি। তো এটার পলিটিক্সে যদি নেই, কিন্তু কখনো কখনো যে ওভার পুশ করে কাউকে পুশ করা, এটা হয়তোবা নিন্দনীয়। আতিয়া আনিসা কি বলবে? আমি বলবো যে আমি আমার জায়গা থেকে বেস্ট করব, অনেক ভালো কাজ করে যাব। একজন কোনো পলিটিক্স কোনো কাজে না আসে। কোনো পলিটিক্সের শিকার হয়েছে? না, আমি সেটা আমি জানি না। আমি এগুলো খুবই কম বুঝি। আমি আবারও বলছি যে আমার কথা, যে আমি যদি অনেক ভালো কাজ ইন্ডাস্ট্রিকে দেই, তারা আমাকে ডাকতে বাধ্য, সেখানে কোনো পলিটিক্স কাজ করবে না। তো আমি আমার জায়গা থেকে ভালো ভালো কাজ করে যাব, যেন তারা বাধ্য থাকে আমাকে নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে আমি বলবো বেলাল ভাইকে যে ছোট্ট মেয়েটাকে একটু শিখিয়ে দিলেই হয়। না, শিখিয়ে দেওয়াটা আর কিছু নেই। আর একটু সত্য বলি আমি, আর এটা আমরা মানে গা সহা হয়ে গেছে যে আমাদের একটা শো বুক হয়েছে, ওইটা আবার একদিন দুদিন পরে সেটা ক্যান্সেল হচ্ছে, কোনো শো এর অ্যাডভান্স কিছুটা পেয়েছি, তারপরেও শো ক্যান্সেল হয়। তো এগুলো আমাদের আসলে মানে
রেগুলার ঘটে তো এগুলো ওকে, গা যাই সহ হোক হয়ে বিচ্ছিন্ন গেছে। ঘটনা জীবনে থাকবেই, কষ্টের কথা ভুলে যেয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই গানটা এখনো রিলিজ হয়নি এবং খুব আমাদের বন্ধু সার্কেলের ভিতরে এই গানটা ভীষণ জনপ্রিয়তা পেয়ে গেছে। একটু শুনি হ্যাঁ, তাহলে। একদমই আনরিলিজ, আমি মুখটা শোনাবো। আমার এই গানটা খুব তাড়াতাড়ি প্রকাশ করার ইচ্ছেও আছে এবং সেখানে খুব মিউজিক্যালি হবে না, বন্ধুরা আড্ডা দেবো আর গাবো, এইরকম গানটার ভাইবটাও এরকম। ওকে। চোখ বলে জলে যাও, মন বলে পাহাড়ে, মা শুনে বকা দেয় আমি কই যামু আহারে। চোখ বলে জলে যাও, মন বলে পাহাড়ে, মা শুনে বকা দেয় আমি কই যামু আহারে। ঘরের মাঝে আমার মনও নাই, প্রেমে পড়ার কারণও নাই, মাঝে আমার মনও নাই, প্রেমে পড়ার কারণও নাই। কি কারণে তবে আমি খুঁজে মরি কাহারে, আহারে আহারে। চোখ বলে জলে যাও, মন বলে পাহাড়ে, মা শুনে বকা দেয় আমি কই যামু আহারে। একটু দুজনের কাজের আপডেট শুনতে চাই বেলাল ভাই। আমি এই মুহূর্তে একটু বেশি মানে কনসার্ন হলো কবি নামের একটা মুভি হচ্ছে হাসিবুর রেজা কলোলের। আচ্ছা। এই ছবির সবগুলো গানের সঙ্গীত পরিচালনা করছি, এটা নিয়ে একটু বেশি বিজি। আর আমার ঈদের নতুন গান আসবে, সিঙ্গেল মিউজিক ভিডিও আসবে, সেগুলো শেষ করার চেষ্টা করছি। বাহ, দারুণ। আর আনিসা? আমার ওটিটি প্ল্যাটফর্মের জন্য কয়েকটা গান করা হয়েছে। ইমরান মাহমুদুল ভাইয়ের সঙ্গে আমার দুটি গান করা হয়েছে, দুটি নাটকের, একটি সিএমভির জন্য আর একটি সুলতান মাল্টিমিডিয়ার জন্য। একটি সুসঙ্গীত ইমরান মাহমুদুল ভাইয়া করেছেন আর একটি নাজিব ভাইয়া করেছেন। আচ্ছা। অ্যান্ড হাবিব ভাইয়ের সঙ্গে আমার খুব সুন্দর একটি গান আসছে, গানটির জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। কবে পাবো আমরা? আমাকে ভাইয়া নিজেও ডেট বলেনি, উনি আচ্ছা। পোস্ট করেছে কামিং সুন, আমিও পোস্ট করেছি কামিং সুন। আমি আমার অডিয়েন্সটা আমাকে জিজ্ঞেস করছে, বেশ আমার ফ্যামিলিরা অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমার ফ্যামিলির সবাই হাবিব ভাইয়ার ডাই হার্ট ফ্যান। তো ওই গানটার জন্য আমি অনেক এক্সাইটেড। ওই গান সেকেন্ড গান ভাইয়ার সঙ্গে আমার এটা, তো ওটার এই তো আপাতত। আর ফিল্মের কাজ করা হয়েছে, সেগুলো নিয়ে আপাতত না বলি, রিলিজ পেলে ইনশাআল্লাহ বলবো। সেটাই। ওকে, অনেক অনেক শুভকামনা আজকে আয়োজনে দুজনকে পেয়েছি। এবং আমি যদি ভুল না করি, দুজনে একসাথে আজকে এই প্রোগ্রামে একসাথে প্রথম আসা হয়েছে, তাই না? প্রথম। মানে কোনো টিভি প্রোগ্রামে। হ্যাঁ। তো আয়োজনটা শেষ করতে চাই তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। যেহেতু দুজনকে প্রথমবার একসাথে কোনো টিভি শোতে পেয়েছি, দুজনের একসাথে একটা গানের সাথে শেষ করতে চাই। রোমান্টিক কোন একটা গান শুনি বা কোনো সিনেমার গান? আমরা একটি পুরনো দিনের গান, খুবই জনপ্রিয় একটি গান গাইছি চলচ্চিত্র থেকে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না।